আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো আমার হ্যাঙ্গিং টমেটো গাছ। এই যে দেখুন দেখুন শূন্যে ঝুলে আছে টমেটো গাছ। দেখতে থাকুন, আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না। এই যে দেখুন, আমি 5 লিটারের তেলের কন্টেনারটাকে এইভাবে মাটি দিয়ে কোকোপিট যেভাবে মাটি করা হয় আর কি, সেভাবে করে তার মধ্যে আমি টমেটো চারাটা লাগিয়েছিলাম। এই যে দেখুন, এখানে একটু ফুটো করে নিয়েছি। এই একটা ফুটো করলেই হয়ে যায়, কিন্তু আমি তো বুঝে নেই তখন এখানে দুটো একটা করলেই হবে। শক্ত কিছু দিয়ে এভাবে ঝুলিয়ে দিবেন আর চারাটা লাগিয়ে ঝুলিয়ে দিবেন, আর টাইম টু টাইম পানি দিবেন। এখান দিয়ে একটু দিয়ে দিয়েছি যে মুখটাতে একটু কাগজ বা কাপড়, যাতে ওইটা সোপ করে পানিটা যাতে পড়ে যায়। ঢাকনা রেখেও ফুটা করা যায়, কিন্তু আমি এখানে আরও দিয়েছিলাম। ভেবেছিলাম পুদিনা পাতা লাগাবো এইখানে, যাতে বেশি পানি হলে পড়ে যায় সেভাবে। তো বেশি পানি দেওয়া হয় না, পরিমিত পানি দেওয়া হয়। আর এটারই ঠিক নিচে আছে আমার থানকুনি পাতার ডালা বোল, আর এখানে আছে ধনে পাতা, আর এখানে একটা লাউয়ের বীজ লাগিয়েছিলাম। এটা মনে হয়েছে, দেখি দেখা যাক কেমন হয়। মানে পানিটা যাতে এইখানে পড়ে, হ্যাঁ, যাতে আমার ছাদ নষ্ট না হয়। ছাদটা যখন পরিষ্কার করা হয় একদম সাদা ধবধবে টাইলসের ছাদ আমার এটা। আচ্ছা, তাহলে এই হলো, দেখেছেন টমেটো। ওই টমেটো আজকে পেরে ফেলি, কারণ পাখি নষ্ট করে ফেলবে, পাখি তো পুরোটা খায় না। এই টমেটোটা তাহলে আমি পেরে নিচ্ছি। আহা, শক্ত তো, আচ্ছা যাক। আচ্ছা, এই যে একটা টমেটো পারলাম। টমেটোগুলো বেশ ভালোই, মন্দ না। বুঝেছেন টমেটো, এদিকে এখন সূর্যের আলো আসে নাই। এই যে দেখুন, শূন্যে দোদুল্যমান আমার টমেটো গাছে আছে। এই হলো একটা। এবার আমি চেষ্টা করবো আরও এরকম করতে, তাহলে ভালো হবে, জায়গার সাশ্রয় হবে। আর এই যে আছে দেখুন, এটা মানে দেশি টমেটো, এটার একটু যে করা আর কি, খাজ করা আর কি টমেটো গায়ে গায়ে। এটা বড় জাতের টমেটো। এই যে এখানে ঝুলে আছে দেখুন। আসলে ডালাটা না ভেঙে গেছিলো, এটা রিপ্লেস করতে গিয়ে এইভাবে ঝুলে আছে ঠিক সেইভাবে, কিন্তু ডালাটা নষ্ট হয়নি। টমেটোগুলো এখনও সতেজ। এটা অনেক দিন হয়ে গেছে। এটা এই ডালাটা ভেঙে হয়ে গেল, ঝুলে থাকলেও মানে এই জায়গাটা ভেঙে গেছে, ভেঙে গেলেও কিন্তু নষ্ট হয় না। এটা পুষ্টি পাচ্ছে এই টব থেকে। এটা আমার ফুলের টবে দেখুন ঝুলছে আমার টমেটো গাছ। আর এটার পাশ থেকে এদিকে ক্যারেটের মধ্যে আছে কী বলে উচ্ছে গাছ, উচ্ছে। আরেকটা আছে শিম গাছ হচ্ছে। দেখি কতদিন হয়, তারপরে ক্যারেটের মাটি আবার একটু করতে হবে, ইমপ্রুভ করতে হবে, মাটি বাড়াতে হবে। গত বর্ষার সিজনে হ্যাঁ অনেক মাটি ধুয়ে গেছে নাকি, মাটি তখন না এই শীতের আগেই মাটিগুলোতে তখন আমার বেশি মাটি ছিল না, যার জন্য অল্প অল্প মাটি দিয়ে এখানে করা হয়েছে আর কি। এখানে আর মাটি বাড়াতে হবে। গাছ এগুলো দেখি কতদিন হয়। শিম আর উচ্ছে, এগুলো উচ্ছে দেখুন। হ্যাঁ, তারপরে আরও আছে, কই দেখলাম বেশ ফুল টুল কী হচ্ছে। এই যে, ও উচ্ছে না, এটা করলা। ও বাবা, আমি তো দেখিনি। আমি আর মনে করছি এটা মনে উচ্ছে, এই মনে করছি গাছটা আমি ফেলে দেবো। দেখেছেন, বাহ, এই মুহূর্তে আমি দেখলাম এই যে এরকম মাঝে মাঝে না গাছের পাতার নিচে অনেক কিছু দেখা যায়। ফল গাছের নিচে অনেক সময় দেখা যায় ফল হয়ে আছে বা ফুল ফুটছে, আবার সবজি গাছে দেখা যায় এরকম। দেখি এটা কত বড় হয়। এই হলো আমার করলা গাছ। এটা করলা, এটা উচ্ছে না। হ্যাঁ, এটা এদিক দিয়েই পাশে আমি এটা ঝুলিয়ে দিয়েছি। এমন ওই যে অ্যাঙ্গেল আছে না ছাদ বাগানে মাচার জন্য, এগুলো পার্মানেন্ট আমি করে নিয়েছিলাম। অ্যাঙ্গেলের সাথে মাচা দেওয়ার জন্য বা কিছু হ্যাং করার জন্য, বা কিছু উপরে মাচা দিয়ে আবার পরে নামিয়ে ফেলতে পারি, ইচ্ছে আর কি, যখন যেদিকে লাগানো যায়। যাক, আমার তাহলে এখানে দেখা যাচ্ছে তাহলে এই এটা আমি নষ্ট করবো না। এখানে এর গোড়াতে কিছু মাটি দিতে হবে, তাহলে দেখি করলা কতদিন হয়। অনেক করলা হয়েছে, আমি উচ্ছে মনে করে অবহেলা করছি, আমি যে থাকবে হলে হোক, না হলে মরে যাক, নিব না গাছটা। এই হলো আমার
উচ্ছে গাছ। আচ্ছা তাহলে বন্ধুরা আর কি দেখাবো, আছে এখানে আমার অনেক গাছগাছালি আছে, অনেক। আরও কিছু কেটে ফেলেছি তো, একটা জাম গাছ হয়ে গেছিলো বড়, ওই যে 3 নং আম গাছ দেখলাম না ওখানে, ওই যে আরেকটা ভিডিওতে দেখিয়েছি, ওইদিকে বড় একটা জাম গাছ ছিল, একদম কেটে ফেলছি। আসলে আমি ভুল করে ফেলছি, এই সিজনে হয়তো জাম হতো, এই সিজনটা পর্যন্ত অপেক্ষা করলে ভালো হতো। যেমন গোলাপ জাম কেটে ফেলতে চেয়েছিলাম, এবার তো ফুল হয়ে গেল, এবার গোলাপ জাম হবে। তো বন্ধুরা আসলে ভিডিও করা হয় না, মাঝে মাঝে যখন গাছের কাজ করি তখন হয় না। হ্যাঁ, যে কাজ করে আবার ভিডিও করে, ওটার জন্য একটু সময় লাগে। করব, আরও কিছু কাজ বাকি আছে, তখন আমি করব। এই যে এখানে দড়ির মতন এগুলো রেখে দিয়েছি, এগুলো লতানো গাছে না আমি বেঁধে দিই নিচে থেকে, যাতে উঠে দিই। এই যে এখানে পুঁই গাছ কীভাবে কোত্থেকে এসছে, এটা দিন ভেঙে গেছে। এই যে আরেকটা পুঁই গাছের ডাটা দেখুন কীভাবে এখানে আছে। হ্যাঁ, একেবারে আমার পেয়ারা গাছের সাথে বাউনি হয়েছে। এই পেয়ারাটা এখনও হয়নি, পেয়ারা গাছটা না পাতাগুলো হয়েছে ওই পাতা বাহারের মতন। এই যে দেখুন পেয়ারা গাছের পাতা, বুঝছেন, একেবারে এর মতন, মধ্যখানে সবুজ আর কিনারাটা হলো হলুদ। পাতা পেয়ারা গাছটা দেখতেই সুন্দর লাগে। এটাও কেটে ফেলছি, ছেটে মেটে প্রুনিং করেছি। আর এখানে একটা আছে আমার কারি পাতা গাছ, অনেক ফুল টুল হয়। এটারও কিছু ডালাপালা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি, ওটা মনে হয়েছে আমার বোন নিয়ে গেছে কারি পাতা গাছটার ডালা, আরেকটা ইয়ের মধ্যে পুঁতে দিয়েছিলাম, সেটা হয়ে গিয়েছিল। এই অনেক পাতা টাতা পড়ে আছে। ও এখানে দেখুন মরিচ, কত মরিচ যে হয়েছে, ওরে বাবা, দেখছেন? হায় আল্লাহ, এটা দেখি নাই, বললাম না মাঝে মাঝে দেখা যায় এমন কিছু। ওরে বাবা কত মরিচ। আবার এখানে যে বরবটি গাছে বরবটি, এইটা লম্বা, বাবা বা, এরকম অনেক কিছু দেখা যায়। এদিকে আরও আছে, আজকে পারবো, মহিন আসুক, মহিনকে বলবো এগুলো পেরে ফেলতে। যাক, এখানে আমি শেষ করছি বন্ধুরা, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুভকামনা করে শেষ করছি। পাশে থাকবেন আশা করি। আরও দেখি কি আমার ছাদ বাগানে হয়, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাই।